এই স্বামী মারা গেছে, কিভাবে মারা গেল? স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে? হ্যাঁ, কত বছর আগে? 4 বছর আগে। এখন আপনার ফ্যামিলিটা চলে কিভাবে? চলি ভাই, আশেপাশে মানুষের কাজকর্ম করে একটু হাঁস মুরগি পারি, এগুলো করে কোনো রকম চলি আর কি। এগুলো করি? হ্যাঁ, ওই ছেলে ওই যে পেটে ব্যথা কাজ করতে দূরে দিয়ে দিছি, একটার ওই যে এতিমখানায় মাদ্রাসায় দিয়ে দিছি, আর ছোট মেয়েটারে নিয়ে কোনো রকম চলি আপনি চলতেছে। তো চাইলে বিয়ে করতে পারতেন। এই ছেলে মেয়েকে ফালাইয়া মরলে বিয়া বললে এই বাচ্চাদের দেখবো কে? তো মইরা গেলে আল্লাহ বেড়া জীব। কিন্তু অনেকেই আছে যারা আমার এই বাড়িতে এই বাপ মা কইয়া ডাক দিব কে রে? যদি বিয়ে এই এই বাচ্চার কে দেখবো? আমার এই মায়ার লেগে সব কিছু জীবন। দেখেন, তিনি যে চিন্তা ভাবনা করে আমার এই মায়ার এই দেখবো কেটা? সংসার টিকে রাখছে বা এই সন্তান নিয়ে বেঁচে আছে, সবাই ছেলে তো মেয়েরা এরকম জানে চিন্তা ভাবনা- কাজে দিছি, পেটে ভাতে খায়, বছর শেষে একদিন তো বাড়িতে আসে, 6 মাস পর 2 মাস পর বাড়িতে আয় তো আম্মু কয়ে ডাক দে, আম্মু কি রানছো, আম্মু কি খাই, কি এটা দাও ওইটা দাও, কার কাছে কইব ইয়া? আমি আসি বললেই তো আমার যদি আল্লাহ নিয়ে যাইতো কি করতাম? অগো পেশায় পুষায় নিয়ে কইরা খাই, আল্লাহ মাটির নিচে জানি যাইতারি, এই দোয়া করি। চাই না বিয়া বহনের কোনো ইচ্ছা নাই। তিনি তার সন্তানদেরকে অনাথ করতে চান নাই। তিনি যদি অন্য জানি জায়গায় আল্লাহ অগো মানুষ অন্য করানোর জায়গায়- তৌফিক দেয়, মানুষ কইরা থুয়ে মরতে পারি। তিনি যদি অন্য কোথাও বিয়ে বসতো, তাহলে তার সন্তানদের কি হতো? কে লালন পালন করত? মা বলে তারা কারে ডাক দিত? এই জন্য তিনি এই চিন্তা ভাবনা থেকে তিনি আর বিয়ে বসে নাই। তার বয়স কিন্তু তেমন না, আপনারা দেখতে পাচ্ছেন যে তার বয়সটা তেমন না, তবুও সন্তানদের নিয়ে বেঁচে আছে এই সংগ্রাম করে। দেখেন, আমি অনেক দেখছি আমি মারা যাওয়ার পরে সন্তান রেখে বিয়ে করে। তো তিনি তার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে স্বামী মারা গেলেই যে আবার বিয়ে বসতে হবে, বিয়ে করতে হবে, এরকম না। আমরা একটু ঘরটা দেখাবো। এই যে ঘর, এই ঘরটা কি আপনার স্বামী থাকা অবস্থায় ছিল? আমার স্বামী ওই জায়গায় আগে হোমবাইলের ঘর ছিল, পরে ওরা 3 ভাই এই ঘরের ভিতরে পেশাগুছি করে থাকা যায় না। হ্যাঁ, সে স্বামীরে বলছি তাই হোমবাইয়া বাঁশ দিয়া যেই 3 মিন আছে ওগুলা নিয়ে দিয়ে কোনো রকম একটু ঘর দাও, বাঁশ দিয়ে একটু সামনে বারান্দা দিলে একটু থাকা যায়। বার হনে এই যে হোমবাইলের বেলা ওই দোসাল্লা ঘরে থাকা যায় না, ওগো ভাই বোন গো নিয়া। তারপরে হ্যাঁ, ওই ঘরে আসিলাম। আগে যেই ঘরটা ছিল ওই ঘরটা আমি একটু দেখাই। এই যে এই এই ঘরে ঘরটা, ছিলাম, এই পরে ঘরটা এটা না, কোনো রকম উঠাইছি আর কি। এই ঘরটা হ্যাঁ, আগে এই ঘরটা ছিল। ঘরটায় এই ঘরের ছিলাম, ভিতরে একটু লাঠি খড়ি থুই এই ঘরটাই ছিলাম আগে। আচ্ছা, এই ঘরের ভিতরে আগে তারা বসবাস করতো, কিন্তু একটু ছুইলা দাও দি বাবা। যখন দেখতেছে কারণ 4 সন্তান এই ঘরের ভিতরে থাকা যাইতেছে না, এরপরে